আর বাংলাদেশ এমন একটা জায়গা যার সব কিছু শিরক দিয়ে ভরা। বাড়ি ঘর, রাস্তাঘাট, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব একেবারে শিরক দিয়ে ভরা। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, সন্ধ্যার সময় আলো জ্বেলে উঠলাম। এই ছেলে, তুমি তাড়াতাড়ি আলো দিলে কেন? বলছে যে আমাকে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। আরে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাই হিন্দুরা, তো সূর্য ডুবার সাথে সাথে তোমার গাড়িতে আলো দিতে হবে, তার মানে তোমার বস কি মুসলমান নয়? এটি কি? স্বামী মারা গেছে, মরে যাওয়ার সাথে সাথে নাকফুল গয়না সব খুলে দিতে হবে। আরে নাকফুল গয়না খুলে দেয় হিন্দু মহিলাদের স্বামী মারা গেলে, তো এর কি হলো যে সব কিছু খুলে দিল? একে আল্লাহর নবী বলেছেন 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবা না, নতুন গয়না পরতে পাবা না, নতুন জামা কাপড় পরতে পাবা না, যেভাবে আছো সেভাবে থেকে যাও 4 মাস 10 দিন। কিন্তু স্বামী মরার সাথে সাথে সব খুলে দিল। বলছে যে গরুকে লাথি মারা যাবে না, বলছে যে তুলসী গাছ তুলে ফেলা যায় না, বলছে ভাতের পাতিলে পা লাগা হবে না, বলছে অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়া হবে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে নিয়ে আসা হবে না, আগে গোসল করতে হবে তারপরে। আরে গোসল না করে কিছুই করা যায় না, ওটা তো হিন্দুদের কাজ। ওরা আগে ওই যে নতুন বউটা হিন্দু বাড়ির আগে সকালে গোসল করবে, তারপর কোনো কাজে হাত দেবে, নইলে তো সংসার নষ্ট হয়ে যাবে। ওটা তো হিন্দুদের নিয়ম ছিল, উলট পালট হয়ে সব বাড়িতে চলে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের লোকেরা বলছে যে হাত থেকে যদি গিলাস পড়ে যায় তাহলে কুটুম্ব আসতে পারে, ঘরের ওপরে যদি কাক ডাকে তাহলে কুটুম্ব আসতে পারে। বলছে ওরা যে রাতে বাচ্চা যে মহিলার হয়েছে সে মহিলা যদি বাইরে বের হয় তাহলে লহা হাতে করে বের হতে হবে, নইলে চোরাচন্নি পাখিতে ধরে নেবে। কত যে শিরক আছে, আর সরকারি শিরক তো আল্লাহর হস্তে, কত দিবস আর কত কি তার কোনো হিসাব নেই। জানি না এইভাবে জীবিকা নির্বাহ করার ফলাফল কত দূর টিকবে। ইবাদতের জগতে, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। কিভাবে আপনি কবরের কাছে গিয়ে মানত মানছেন? কবর যে মরে গেছে ও কি পিটিয়ে একাকার করে দিল নাকি, তার কোনো ঠিক ঠিকানা নেই। ও আপনার কি দিতে পারে? যে ওখানে আপনি গরু জবাই করে দিলেন, ওখানে কিছু মানত মানলেন, ওর অবস্থা তো কেউ জানে না পৃথিবীতে। মানুষ মরার পরে এমন ব্যবস্থাপনা আল্লাহর, কিয়ামত পর্যন্ত তার সাথে যোগাযোগের কোনো পথ নেই, কোনো পথ নেই। মানুষ যদি ভালো হয় তাহলে কবরে থাকার সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতের সমান কথাটা একটু বুঝিয়ে বলেন না আব্দুর রাজ্জাক সাহেব। বাসর রাতের সমান মানে হলো যে মা চাচি খালা ফুফু বাসর ঘর সাজাবে, এটাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, কনেকে সাজাতে হবে, এ কথাই ঠিক। বর ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে 2 রাকাত সালাত আদায় করবে আগে পিছে দাঁড়িয়ে, তারপরে দাম্পত্য জীবনে যাবে। তারপরে কিছু কথাবার্তা বলল, ধরে নিলাম 10টা 11টার সময় ঘরে গেছে, তারপরে সালাত আদায় করেছে। এভাবে সময় কাটতে কাটতে ঘুমাতে সময় লেগে গেছে প্রায় রাত 2টা। এখন 5টায় আজান হবে, তখন আজানের সময়তে তার নিকটের মানুষ জাগাচ্ছে। আল্লাহ নবী বলছেন উত্তর যদি ভালো হয়ে যায় ফেরেশতা বলবেন নাম কানাউমাতিল্লাহ রুসালাইকুজিল্লাহ বাহালি, আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তোমার অতীব প্রিয় মানুষ ছাড়া। আরে তোমার স্ত্রী ছাড়া তোমাকে কেউ জাগাবে না, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। ভাষাটা ফেরেশতা বলবেন কবরের লোকটাকে যদি উত্তর ঠিক হয়ে যায়, বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তাকে কেউ জাগাবে না। 5টা বেজে গেছে, আজান হয়েছে, তখন তার স্ত্রী বলছেন উঠেন আজান হয়ে গেছে। তখন একবারে চোখ এভাবে মুছতে মুছতে বিরক্ত হয়ে বলবার এখনই তো ঘুমালাম, অথচ 4 কোটি বছর থেকে ঘুমিয়ে আছে, 20,000 বছর থেকে ঘুমিয়ে আছে, 50,000 বছর থেকে ঘুমিয়ে। উত্তর যদি ঠিক হয়ে যায়, আর যদি না হয় তাহলে তো অবস্থা যেটা একাধিক শুনে দিন
শুনেছেন সেটাই। এটা হলো কবর। কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ হলো এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। এক ওয়াক্ত সালাত আদায় করতে সময় লাগবে কত? ধরে নিলাম মাগরিবের সালাত আদায় করতে 7 মিনিট লাগলো, ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 10 মিনিট লাগলো, তাহলে 5, 7, 10-এর বেশি এক ওয়াক্ত সালাত আদায় করতে লাগবে না। বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা হলো এক ওয়াক্ত সালাতের সমান। আর যদি একটু বিচার দেরি হয়ে যায়, একদিন যদি লেট হয় 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। আমাদের আপনি উপজেলা চেয়ারম্যান, কেন উপজেলা চেয়ারম্যান তো ভালোই স্বাদ পোষণ করলেন দায়িত্বের, ভালো কথা। যদি সমাজকে কন্ট্রোল করার মতো সুযোগ হয় তাহলে করাও ভালো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী আমাকে একটু আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, করেছো কি তুমি? আরে নেতৃত্ব আমানত, ওটা তো সব রক্ষা করতে পারবে না, ওটা উমারের কাজ। যার রাস্তাতে শয়তান থাকে না, যার রাস্তাতে শয়তান থাকে না, যেটা 20-15 হয় না তার নাম উমার, যেটা 20 সেটা 20 হবে না তার নাম উমার, তার নাম উমার। নেতৃত্ব উমার দিবে, তুমি কেন এখানে, তুমি করেছো কি? তো যদি ওরকম পারা যায় ভালো, একটু যদি 19-20 হয় তাহলে সেটা যে কত কঠিন। একটা টিনের যদি 19-20 হয়ে যায় তাহলে বিচারের মাঠে টিনটা মাথায় তুলে দেওয়া হবে। আর যদি একদিন লেট হয় বিচার তাহলে 50,000 বছর মাথার উপরে টিন থাকবে। আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। এরপরে দায়িত্ব চালাতে হবে যদি পারে মানুষ উমারের মতো ভালো। কেননা 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা। আবার আল্লাহ রাসূল বলছেন, নেতৃত্ব দিবা যদি 2 জনের কাউকে নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। আল্লাহ রাসূল এটা আবার কি? এইখানে বললেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা। আবার এখানে বলছেন যে যাকে 2 জনের নেতা করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। ছুরিবিহীন জবে করা তো খুব কঠিন কাজ। তার মানে হলো এই যে ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না, আর অন্যায়ভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না। নেতৃত্ব খুব কঠিন জিনিস, উভয় সংকট, উভয় সংকট। উমরকে একদিন মানুষ ছুরি দিয়ে মেরে দিল, যার কারণে নেতৃত্বের এত মান, যার কারণে নেতৃত্বের অবস্থা এত কঠিন। হুজুর দিয়া জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? মৌলানা সাহেবকে দিয়ে কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। তো মৌলানা সাহেব তো আল্লাহ রাসূল বলছেন যে মৌলানা সাহেব হলেন নবীর স্থানে। বলছে আল্লামা ওয়া রাসূলুল আম্বিয়া, আরে মাওলানা হচ্ছে না নবীগণের উত্তরাধিকারী, নবীগণের স্থলাভিষিক্ত হয়ে কাজ করছে, তার মানে তারা কত দামি। তাদের জন্য ক্ষমা চায় আকাশ জমিন, গাছপালা, পশু প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, যা কিছু পৃথিবীতে আছে সবাই মৌলানা সাহেবের জন্য ক্ষমা চায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দিয়ে। তো ঠিক নেতৃত্ব তাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার কারণে 2টি জিনিস ত্যাগ করেছে, প্রবৃত্তি আর খাদ্য, যার কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিব, নিজে হাতে জান্নাত দিয়ে দেব। প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন জিনিস, প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন জিনিস। টাকার নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তিকে মানে তারা, দাড়ি চাঁচে যারা প্রবৃত্তিকে মানে তারা। আপনারা দাড়ি চেয়ে এই কাজটা জানি করেন না, ওটা মেয়ে মানুষের মতো হয়ে যায়। দাড়ি থাকবে একটা পুরুষের পরিচয় থাকবে, আর দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি ভালো থাকে, এর একটা মর্যাদা মান আছে।
দোকানে বসে আড্ডা পিটে যারা, প্রবৃত্তিকে মানে তারা, দাঙ্গাবাজি করে যারা, যাদের বিচার দেরিতে হবে, জালেমের বিচার দেরিতে হবে, দাঙ্গাবাজি করে যারা, দলীয় দাপট দেখায় যারা, অর্থের ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে যারা, অসহায় মানুষকে কাঁদায় যারা, তাদের বিচার পরে হবে, তারাই জালেম। যারা ওসর জাকাত দেয় না, ফকিরের টাকা মেরে খায়, ও জালেম। কোটি টাকা নিজে উপার্জনের বিচার শেষ হয়ে যাবে, তখন জালেমদের বিচার হবে। বিচারের মাঠে থাকতে থাকতে সময় পার হয়ে যাবে। যারা সুদ খায় তারাও জালেম, ওদের বিচার দেরিতে হবে, ওদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, আর পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত ওকে রক্তের নদীতে ফেলে রেখে তার মুখের উপরে পাথর দিয়ে মেরে মেরে তাকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়াবি ব্যাপারে বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেছেন সুদের ফলাফল নিঃস্ব। যারা সুদ খায় তাকে একদিন ভিক্ষা করে খেতেই হবে। ও খাক আর তার ছেলে খাক, সুদের ফলাফল নিঃস্ব। একদিন না একদিন তাকে ফকির হতেই হবে, আজ হোক আর কাল হোক। খুব ঘৃণিত পাপ হলো সুদ খাওয়া। এই ছেলে, তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে, তাহলে আজ থেকে যেন আর কিস্তির নাম কেটে দেয়, যেন এখানে না থাকে। ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা, ভিক্ষা করা ভালো কাজ নয়, তবে জায়েজ। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, কলা বিক্রি করে খেতে রাজি আছি। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজাক সাহেব? ব্যবসা করে খাবো। আমিও তাই বলছি। তুমি লোন নিয়ে ব্যবসা করো না। যারা লোন নিয়েছে তাদের জানাজা হবে না। ব্যাংকে চাকরি করে, সরকার টাকা দিয়েছে, 5 তলা বাড়ি বানিয়েছে, সাজগোজ করা বউ উঠে আর নামে 5 তলা বাড়িতে। কেউ বোঝে না যে স্বামীর আর জানাজা হবে না, জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও। ঋণ কর্জ কি জিনিস? মানে জানাজাই হবে না। চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায়, তাহলে কি লোন নিতে হবে? কলা দিয়ে তো আমি 3 বছর চকলেট দিয়ে ব্যবসা করব, তারপরে 3 বছর পরে কলা দিয়ে ব্যবসা করব 3 বছর, তারপরে তখন 3 বছর কাপড়ের ব্যবসা করব, তারপরে তখন আমি 3 বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসব, তারপর আমি ইনপুটে একবারে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে 25 থেকে 30 থেকে 35 40 বছর। একদিনই ও কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে চায়, তো এটা ব্যবসা নয়, এটা ভুল হিসাব। তাই তাকে লোন নিতে হয়েছে। এটা জাহান্নামে যাওয়ার পথ। লোন নেই যারা, মনের মতো চলে তারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সালাত আদায় করে না যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। আজ থেকে নিয়ে কোনো দিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচবেন না। দাম্ভিক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি জালেম, তার বিচার পরে হবে। ক্ষমতা দেখে মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচবেন না। একেবারেই নরম হয়ে মাটির মতো হয়ে থাকেন। আরে আপনার এত ক্ষমতা কেন? আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট বীর্য দিয়ে, যাতে কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়, তাতে গন্ধ আছে। এই দিয়ে তোমাকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার এত অহংকার কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন যে তোমাকে তো আমি শুক্রকীট বীর্য দিয়ে সৃষ্টি করেছি, তোমার আবার কি দাম? তুমি আবার দাম্ভিক হও কি করে? আরে তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। আমার বাপকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানে কাকে? আদম আলাইহিস সালামকে। তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, আর তোমাকে আমি শুক্রকীট বীর্য দিয়ে, যাতে গন্ধ আছে, যেটা কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, ধোয়া লাগে তাকে, তো সেটা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার দাম্ভিক হও কি করে? তুমি দাম্ভিক হয় না। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, তোমার নৌকা ডুবে গেছে সাগরে,
তোমার এই নৌকাও ডুবে না। যতদিন পর্যন্ত রিক্সাওয়ালার হাত ধরে ক্ষমা না নিয়েছ, তোমার নৌকা নাটোরের পাশের ছোট নদীতে ডুবেনি, তোমার নৌকা ডুবে গেছে সাগরে। তুমি এই নৌকা উঠানোর মতো তোমার কাছে পথ নেই। প্রত্যেকটা মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে, তাছাড়া এই জুলুমবাজির ফলাফল তাহাজ্জুদ পড়ে পাওয়া যাবে না। জুলুমবাজি করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ আছি, যা আছে তা আছে, কি আর হবে। হঠাৎ দেখছিলাম বয়স আমার 40, এখন দেখি 60, কয়দিন পরে দেখি 70, 80, তার মানে সময় হয়ে গেছে। তো এইটুকু জীবন নিয়ে এমন কিছু করলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। কেন? সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমি বুঝলাম যে সিয়াম সবচেয়ে দামি ইবাদত, এ কথাই ঠিক, কিন্তু যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে সিয়ামের ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল, ওটা কিছু হলো না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একেবারেই ভিন্ন। সব ইবাদত আপনার শুধু নিজের উপকার করে, সালাত আপনার নিজের উপকার করে, সিয়াম আপনার নিজের উপকার করে, সুবহানাল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আপনার নিজের উপকার করে, কোরআন মাজিদ তেলাওয়াত আপনার নিজের উপকার করে। কিন্তু দান আপনার উপকারের সাথে সাথে আরেকজনের উপরে চলে গেছে। আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আপনি আপনার মায়ের নামে দান করলেন, নেকি আপনারও হলো, কবরের সাথে ওইদিকে বন্ধ হয়ে গেল। আপনি গোপনে দান করলেন, আপনার নেকি হলো, ওইদিকে আল্লাহর রাগ মিটে গেছে। আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য হিসাব রেখেছিলেন, দান করেছেন, তখন আল্লাহ বলছেন ঠিক আছে, যাও যাও, আমি নরম হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওটা ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাত বুরহান, দান হলো দলিল। দলিল, এই জমি আমার প্রমাণ, এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ, এই যে দলিল। এই চেয়ারের মাঠে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি আমাকে বলেন কেন, তা আমি বলবো আমার কাছে দলিল আছে, জান্নাতের যে আমি মালিক তার দলিল আছে আমার কাছে, এই যে দান। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরে যদি সালাত না থাকে, তাহলে দানের মতো ইবাদতটা কি করবেন? কেটে দিবেন। ওই এক ভিন্ন ইবাদত, কারোর সাথে মিল নাই ওর। সালাতের সাথে কোনো ইবাদতের মিল নাই, মানে একটাও টিকবে না। ফকিরকে ভিক্ষে দিলেন, ফকিরকে একটা ভালো কাজ, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেন। একটা রাস্তাতে কুকুর মুড়ে পড়ে আছে, তো আমাদের দেশের লোকে মনে করছে যে উপজেলা চেয়ারম্যান সরাবেন, মেম্বার সরাবে। আল্লাহ রাসূল ও কথা বলেনি। আল্লাহ রাসূল বলছেন যেই সরাবে তার জন্য জান্নাত, যেই সরাবে। রাস্তাতে একটা ইট, একটা মরা কিছু পড়ে আছে, কে সরাবে? বলে চেয়ারম্যান লোক পাঠাবে, তখন মেম্বার লোক পাঠাবে, তখন জি না, আপনি, যার পাশে আছে সেই, বিনিময় জান্নাত। একবারে বুখারী মুসলিমের হাদিস। যার জন্য রাস্তাঘাট বন্ধ করা কাজটা, হরতাল কাজটা চিরদিনের জন্য হারাম। রাস্তায় এমন একটা জিনিস, আল্লাহ রাসূলের কথা শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ রাসূল বলছেন রাস্তা নিয়ে যেখানে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে রাস্তা বড় হবে। রাস্তাতে বাড়িঘর সরিয়ে দিতে হবে, দিয়ে রাস্তা বড় করতে হবে। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে আল্লাহ রাসূল বলেছেন ওটা ডবল করো, যা আছে তার ডবল। রাস্তার সাথে কোনো আপোষ নেই। সাহাবীগণ রাস্তাতে বসতে চেয়েছিলেন, একটু প্রয়োজনীয় কথা বলতে, না 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 না, রাস্তায় বসা হবে না, রাস্তায় বসলে মানুষের অসুবিধা হবে, না রাস্তায় বসতে পাবো না। তখন বলছে বসাই লাগবে আমাদেরকে। তখন বলছে শোনো, রাস্তাতে যদি বসা লাগে, এক, মানুষের জিজ্ঞাসা করবে কোন পথে যাব আজকে বক্তব্য শুনতে, তখন বলে দিও। দুই, মানুষের সালাম দিলে উত্তর দিও। তিন,
চক্ষু নিচু করে রাখিও, মানুষজনকে যাচ্ছে, মহিলা পুরুষ দেখার লাগবে না। মানে 4-5টা শর্ত লাগিয়ে দিলেন রাস্তায় বসার জন্য। রাস্তাতে বসাই নিষেধ, দোকানপাট করা নিষেধ, রাস্তা ভিন্ন জিনিস। এই রাস্তার বিষয়টি যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জানতেন তাহলে পরিবেশ আরো শক্ত হতো। তারা মনে করছে এটা সামাজিক ব্যাপার, এটা শরঈ ব্যাপার। আল্লাহ রাসূল রাস্তার ব্যাপারে খুব কঠোর ছিলেন। কি বললাম আপনাকে, একটু গন্ডগোলের রাস্তা ডবল, বাড়ি ঘর ভেঙে সরিয়ে দেওয়াকে ডবল হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এত সুন্দর ইবাদত আমি সালাত আদায় করিনি, সেই জন্য কাটা গেল। সালাত ভিন্ন ধরনের ইবাদত। আপনার সাথে জরুরিভাবে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, সেখানে যাবেন না। দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন। ভাই লবণ আছে? যে ½ কেজি লবণ দেন। মরিচ আছে? যে 250 মরিচ দেন। নেওয়া হয়ে গেছে, চলে যান। ওখানে দাঁড়াবেন না, ওখানে আরো 2 জন বসে আছে, কারো বদনাম করছে। আপনি যদি গিয়ে বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার জান্নাত হবে না, তাহাজ্জুদ আর কোনটা টিকবে না। খুব কঠিন জিনিস। আর এমনি তো দোকানে ল্যাংটা মেয়ে আছে। এখন তো দোকান টিভি ছাড়া চলে না। মানুষের ঘরে ল্যাংটা মেয়ে নাচে, মানুষের দোকানে ল্যাংটা মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মেয়েরা নাচবে, গান বাজনা বাজবে, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন মানুষের উপরে গজব নাজেল হবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদের দাম একেবারে দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে, মানুষের উপরে সর্ব ধরনের গজব নেমে আসবে। 3টা কাজ হলে, 1, মেয়েরা যখন নাচবে। 2, গান বাজনা যখন প্রকাশ পাবে। 3, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন এগুলো সব বেড়ে যাবে মানুষের উপরে। দেখেন, মানুষের বাড়িতে চলে না গান বাজনা ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। দোকানপাট চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা ছাড়া। আর স্কুল কলেজ চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা ছাড়া। সব জায়গাতে গান বাজনা, বাদ্যযন্ত্র পরিপূর্ণ হয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহুন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। 3টি হাদিসের সমন্বয়ে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে। তার নাম সিয়াম। নফল সিয়ামের কয়েকটা বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই। এই ছেলে, দাঁড়ালে কেন? বসো। অল্প কিছুক্ষণ দেরি করো, আমি তোমার বিরক্তির পূর্বেই কথা শেষ করবো ইনশাল্লাহ। তোমাকে কষ্ট দিয়ে আমি বক্তব্য দিতে চাই না, তবে আমি বক্তব্য দেব তখন তুমি দোকানে আড্ডা পিটবে, চা পান করবে, এমন নোংরা আচরণ দেখায় না। আর নিজেকে সবসময় মানুষ মনে করিও, পশু প্রাণী মনে করিও না। তুমি তো পশু প্রাণী নও। কেন তুমি নিজেকে মানুষ মনে করো না, পশু প্রাণী মনে করো কেন?
আল্লাহ বলছেন আমি তুমি পশু প্রাণীর মতো, তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের মতো। কেন? আমি পরিবর্তন হইনি এই জন্য? আমি তো পরিবর্তন হতে পারি। আল্লাহ আমাকে কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন কুকুর শ্রীগালের মতো। তার মানে কুকুর শ্রীগাল পরিবর্তন হতে পারবে না, কিন্তু আমি আপনি কি হয়ে যেতে পারবো? পরিবর্তন হয়ে যেতে পারবো। সেদিন বলেছি আপনাদের তাহেরপুরে ওখানে, সেদিন থেকে তো বিড়ি সিগারেট বন্ধ করে দিয়েছেন। বিড়ি সিগারেট জর্দা দোকান আর বিক্রি হয় না, তাই হতে হবে। আর যদি ওর পরেও খান তাহলে আসলে আপনি কুকুর সিরিয়ালের মতো। তার মানে কুকুর সিরিয়াল পরিবর্তন হতে পারে না। আর বাস্তব আপনাকে আমি শোনালাম যে আমি, আমার আব্বা কৃষক মানুষ, যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে। তার মানে কথা বুঝতে পেরেছে, কিন্তু বুঝেও বুঝিনি, একটু পরে আবার যাচ্ছে। তো বুঝেও বুঝনি, তাই তো গরু। আর আমি তো বুঝেছি, তো আমিও যদি আবার খাই তাহলে কি আসলে আমিও গরু? আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো ও পরিবর্তন হতেই পারে না, তাই আল্লাহ আমাকে তার মতো বলেছেন। কোন সময় আল্লাহ আমাকে বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আমাকে, আপনাকে, মানুষকে আল্লাহ কাকে কার মতো বলছেন? গরু ছাগলের মতো। বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কেন? গরু ছাগল বুঝে না, ও বুঝবে না। আর আমি আপনি কি বুঝি, হালাল হারাম বুঝি, সুদ ঘুষ বুঝি। আজ থেকে আর যত উপস্থিত লোকজন সামনে আছেন, কোনোদিন যেন আপনার ব্যাংকিং ব্যবস্থা যেন এরকম না থাকে এদেশের কোনো এনজিওতে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না, এদেশের ব্যাংকে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আব্দুর রাজ্জাক সাহেব ব্যাংকে চাকরি করবে কে? আপনার ঠেকা বেঁধেছে এত জিজ্ঞাসার উত্তরে হিন্দু করবে? আপনি পৃথিবীতে অনেক বড় ব্যবস্থা আপনি করেন, আপনি বড় ব্যবসায়ী হন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস। তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না, নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। জমি চাষ জায়েজ, তবে পছন্দ নয়। আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা খালি শিক্ষক চাকরি করে, বেতন পায় 10,000, 20,000, 30,000, 25 দিনে শেষ হয়। তখন 5 দিন খালি টানা হেঁচড়া, ধার কর্য, এভাবে চলে। কি উপকার করবে? বাপকে কি দিবে, মাকে কি দিবে, ফকিরকে কি দিবে? ফকির যখন চায় তখন মাফ কর, টাকা নাই তো। আর ব্যবসা মানে টাকা, প্রতিদিন আসে যায়। একদিন ছিল চকলেট, একদিন হচ্ছে কলা, একদিন হচ্ছে কাপড়, একদিন কোটি কোটি টাকার ব্যবসা। তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায়, কওমি মাদ্রাসায় খরচ হয়। আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা, আমার মনে নাই নাটোরের কথা। প্রতি মাসে 26 লক্ষ টাকা লাগে বেতন। জমি কিনা তো আছেই, মসজিদ নির্মাণ তো আছেই। প্রতিদিন লেবার মিস্ত্রি দুইটা প্রতিষ্ঠানে নিম্নে 50,000 থেকে কোনোদিন লক্ষ টাকা বিল আছে, নিম্নে 40,000 থেকে দুইটাতে লক্ষ টাকা বিল আছে। তো তার মধ্যে আপনি আছেন কি না? না থেকে পরকাল হারার চেষ্টা করিয়েন না, থাকিয়েন। আমি আপনাকে দান করতে পরে বলেছি, আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। উপরে যদি কবুল হয়ে যায় সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন। তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতের অভাব নেই। কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই, কোনো সংগঠন নেই, কোনো মাযহাব নেই। কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না। সবাই কোরআন হাদিস অনুপাতে চলে। কেউ ওখানে কোনো দলীয় দাপট, কোনো আপনার সংগঠনে কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না। ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে না, সংকীর্ণতা নেই।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেভাবে সিয়ামের বিষয়টি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে সিয়াম পালন করলে জান্নাত সহজ। নফল সিয়ামের কথাটা বলছিলাম, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আর চলে আসছে কয়দিন পরে রমাজান। রমাজান হচ্ছে ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় তাই পেয়ে যাবে। দিন 12টার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চায় সে তাই পেয়ে যাবে। আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইরদ্দ দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। ওই সময়তে জমি জায়গা চান, বাড়ি ঘর চান, ছেলে মেয়ে চান, শিক্ষা দীক্ষা চান, সুবিধা চান, সব চান, সব দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে একটা সময় আছে, ওই সময়ে মানুষ যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এইটা ধরতে হলে 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। আর তোমাকে যুবক বলছে একটা কথা, যে বড় মোবাইল ব্যবহার করো না, ওকে আজ ওর গায়ে পেশাব করে দে, বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিলাম। প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও, প্রয়োজন নাই তোমার। কেন তোমার কি প্রয়োজন? তোমার বাপ তো সংসার চালাই, তুমি কেন এখানে? বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে, তোমার বাপ ধ্বংস হয়েছে, তোমার মা ধ্বংস হয়েছে, তোমার বংশ ধ্বংস হয়েছে, তোমার জাতি ধ্বংস হয়েছে। প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে, সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী, ওই বেশরমা বেহায়া মহিলাও তাকে দেখতে অভ্যাসী। অথচ জাহান্নাম বলতেই নারী, নগ্নতা জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয় নাই। নিজে সালাত আদায় করে না, আবার নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায়। ভুল হিসাব। এই মেয়ে, তোমাকে বলছি, শোনো এদিকে, ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে? তোমার বাপ তোমাকে এটা দেখে না? ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? ঢিলা ঢালা পোশাক পরবে, ঢিলা ঢালা বোরকা। আমি শাড়ি পরা হারাম বলিনি, শাড়ি পরেন। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি নয়। আর যদি শাড়ি পরেন তাহলে 2 ছাটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1.5 থেকে 2 গজ কাপড়ের ব্লাউজ হতে হবে। শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে পা মোজা পরতে হবে। কেন? পা মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে। আপনার আমি শাড়ি হারাম বলিনি, ব্লাউজও ছোট ব্লাউজও হারাম বলিনি। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ভাসুর নাই, ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার আপনি এমনিতেই থাকেন না, সেটা আপনার ব্যাপার, আপনার স্বামীর ব্যাপার। কিন্তু যে বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন? এটা কথা হলো? জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। আপনি মহিলা মানুষ, আপনাকে চূড়ান্তভাবে পর্দা করে চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী,